হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে ওলকচু রান্না করে দেখাবো। যে কোনো মাছ দিয়ে আপনারা এই নিয়মে ওলকচু রান্না করে নিতে পারবেন। খেতে ভীষণ মজার হয় এবং খুবই আধুনিক এই রান্নাটা। তো বন্ধুরা, ওলকচু রান্না করার জন্য আমি এখানে প্রথমে ওলকচু নিয়ে নিয়েছি আর তার সঙ্গে 4টা আলু আমি নিয়ে নিয়েছি। এখানে মশলা হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং রসুন, আর নিয়েছি শুকনা মরিচ এবং নিয়ে নিয়েছি গোটা জিরা। তো এখানে আমার যতটুকু লাগবে সেই পরিমাণে আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের অবশ্যই প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন বন্ধুরা। তো এই রান্নাটা করার জন্য এখানে যে মশলাগুলো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে একটা ছোট্ট ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো দেখুন, এই যে মাছটা নিয়ে নিয়েছি। তো সেজন্য আমি এখানে ধনিয়া ব্যবহার করছি না, কিন্তু অন্য যে কোনো মাছ দিলে এখানে জিরার সঙ্গে 1 চা চামচ পরিমাণ ধনিয়া যাবে এবং আদা 1 টুকরো যাবে। তো যেহেতু ইলিশ মাছ, সেজন্য এখানে কিন্তু অন্য কোনো মশলা আর দেওয়া যাবে না, এই মশলা দিয়ে রান্না করতে হবে। তো এই যে সবগুলো উপকরণ আমি একসঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রথমে আমি ওলকচুটাকে কেটে নেব। দেখুন, আমি এখানে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটি কড়াইয়ে লবণ, হলুদ আর পানি দিয়ে পানিটা ফুটিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিতে হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করে নেই। এখন আমি এখানে একটি কড়াইয়ে কিছুটা পানি এবং লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। তার ভেতরে এখন ওলকচু আর আলু দিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হতে হতে আমি এখানে মশলাটা বেটে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি, গোটা জিরা আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ। তো বন্ধুরা, এখানে আমি মশলাটা বেটে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা গোটা তেজপাতা, 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা আর একটা শুকনো মরিচ। আর এই যে মাছটাকে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। তো 2 জনের মতো রান্না, তার জন্য কিন্তু মাছটাও পরিমাণে কম। 80%-এর মতো আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে নেব। এখানে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি দেখুন। আর অন্য সাইডে আমি মাছটা ভেজে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি মাছটাকে ভেজে নিয়েছি। চুলাতে একটু কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে এখন আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি শুকনো মরিচ 2 খণ্ড করে আমি দিয়ে নিয়েছি। 1/2 চা চামচ পরিমাণ আমি এখানে গোটা জিরা দিয়ে নিয়েছি। তারপরে একটা তেজপাতা দিয়ে নিয়েছি আর একটু ভালো করে নাড়িয়ে দেব। সামান্য একটু ফোড়ন হয়ে গেলে এর ভেতরে আমি ঢেলে দেব কচুটা। তারপরে উপরে আমি এখানে বাটা মশলাটা দিয়ে নেব। বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে এখানে আরও একটু লবণ আর হলুদ আমি দিয়ে নেব, কারণ এখানে যখন একটু ঝোলের পানি অ্যাড করব তখন কিন্তু একটু হলুদের প্রয়োজন হবে। এই যে লবণটা চেখে দেখে তারপরে ঠিক করতে হবে। একটু কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করব। আর ঝোলের পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো বন্ধুরা, দেখুন, আমি ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এতটুকু ঝোল আমি রেখে দেব। তবে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লুকটা কেমন হয়েছে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা চমৎকার দেখতে হয়েছে আর খেতেও ভীষণ মজার। তো ওলকচু দিয়ে যে কোনো মাছ রান্নার প্রসেসিংটা কিন্তু একই। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন।
দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।